মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। मजार में जाना तो बड़ी दूर की बात, अगर कोई औरत नियत भी कर ले ये भी हराम है। ये किसने लिखा? अहमद रजा बरेलवी ने। একটা গেল। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার যদি কোনো ভক্ত ভাই থাকেন কাল সকালে ফোন করবেন, নাইলে এখন যদি আপনার কোনো হুজুর ফোন তুলে তা ফোন করুন। দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে ফতোয়ায়, মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা কোনো আমাদের মৌলবি নয়, দুজনের ফতোয়া বললাম। এরপর চলুন, মাজারে যাচ্ছে তাহলে কে? বড় কষ্টের বিষয়। বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি, বলছে मैं मसला के आला हजरत को मानता हूं लेकिन उनका फतवा नहीं मानता। अपने बीबी को ले जाके আমি অবাক হয়, আমাদের দেশে কোন একটা মেয়েকে কোন একজন গুটকাখোর জিলাপি হুজুর উনি বলে দিয়েছেন, বলছে বাবা আমার 3 বছর থেকে ছেলে হচ্ছে না। বলছে চিন্তা নেই, 3 দিন পাথর চাবড়ির মাজারে শুয়ে যাও। সালা মাজারে 3 দিন শুয়ে থাকলে ছেলে হবে? আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হবে। এই বছর মাজারে শুয়ে ছেলে হবে, যা বুঝে করবা। অবাক লাগে, বড় কষ্ট লাগে। আমার কাছে বায়ান আছে, সেই মাল আপনাদের খড়গপুরেও বায়ান করে গেছে। এই মেদিনীপুর ভগবানপুর এলাকায় আলিফ ভাইয়ের মিডিয়াতেও তার বায়ান আছে, আমি তার নাম উচ্চারণ করব না। সে এইরকম মোটা পাগড়ি, কি বুঝলেন, ইসলামপুরে বায়ান করছে। শুনেন, নবীদের দরজা উপরে না ওলিদের? নবীদের। আচ্ছা বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা বেশি না বড় পীর আব্দুল কাদের জিলানী? আল্লাহর নবী। অবাক হবে, ওই গুটকাখোর বায়ান করছে बड़ा पीर मालूम है कौन था? मालूम है कौन था? उनका मर्तबा क्या था? बोले बड़ा पीर, इतना बड़ा पीर था, इतना बड़ा पीर था, वो कभी काबा घर तवाफ करने नहीं गए, बल्कि काबा घर उनके घर पे आता था। कहां पे लिखा है? उन्हीं को मालूम होगा। अब दूसरे धर्म के लोग मजाक मना रहा इस्लाम का, यही मौलवी लोग শুধু এই কথাটা নয়, বলছে বাবা 24 পরগনার আমার বাবা জিনে 3 কিলোমিটারটা, কি বুঝলেন বায়ান শুনে নাও। বড় পীর আব্দুল কাদের জিলানী যেদিনে মারা গেলেন, কবরে যাওয়ার পরে ফেরেশতারা এসে যখন সওয়াল করলেন কোন আমার রব্বুকা, তখন ফেরেশতাকে এক চড় মারলেন। তুই কি করে দেখলি? কথা বুঝতে পেরেছেন না? পারেননি? তুই কি করে দেখলি? আজীব লাগে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আজকের দিনে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী জীবিত থাকতো, এদিকে কাফের ফতোয়া দিত, তার নামে যা মিথ্যাচার করেছে, তার নামে যা অপবাদ দিয়েছে। বলছে আরে एक ऐसा जमाना था अगर बगैर वजू के कोई बड़ा पीर का नाम ले लेता था वो मर जाता। না বুঝে কর, বিনা উজুতে বড় পীরের নাম দিলে মরে যাবে। সব বাড়ির উজু আছে? কথা বলেন। বেশিরভাগ লোকের নাই, ঠিক বললাম না ভুল বললাম? বেশিরভাগ লোকের নাই। সবাই একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিলে কেউ মরলো এখানে বিনা উজুতে? তাহলে নবীর থেকে মর্তবা বেশি? এই কুটকাখোর জিলাপি হুজুরকে বুঝবে কে? এ নিজেই জানে না। বলছে বড় পীরের নাম দিলে আপনাকে দেখিয়ে দেব। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি কেউ প্রমাণ দিতে পারে কোন গুটকাখোর জিলাপি হুজুর, আপনাদের এই মজমায় নিয়ে আসুন এক্ষুনি ডেকে, সে খালি কিতাব থেকে দেখিয়ে দিবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার পরে আমার মাজার তৈরি করবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কাছে ভালো মন্দ চাইবি, এরকম যদি খাজা বাবার একটা লেখা দেখাতে পারে কিতাব, আমি ইয়াসিন কালকি স্যালেন্ডার হব তোমার কাছে, কালকি যাব তোমার খাজা বাবার মাজারে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি খাজা বাবার বিরোধী লোক নই, বড় পীর আব্দুল কাদের জিলানীর বিরোধী নয়, তোমার মতো মিথ্যাচার করনেওয়ালা মৌলবীর বিরোধী আমি, তোমার মতো তার নামে মিথ্যা প্রচার করনেওয়ালার বিরোধী আমি। আজকে অবাক লাগে, আপনি তাকিয়ে দেখুন
মাজারগুলোতে কি ধরনের পাপ চলছে, নিকৃষ্টতম পাপ। অবাক হবেন, এমন কোন ভারতবর্ষের বড় মাজারটা নাই যেখানে গাঁজার আসর বসে না। ঠিক বললাম না ভুল বললাম? যদি কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, আমি পাথর চাপড়িতে আপনাকে পাঠিয়ে দেবো গাড়ি ভাড়া করে, আপনি দেখে চলে আসবেন। আমাদের এলাকায় একটা প্রচার আছে, কি জানেন? কারুর যদি বউ পালিয়ে যায় কারুর সাথে, কারুর যদি বিটি পালিয়ে যায়, কোথায় পাবে? পাথর চাপড়িতে ঘর ভাড়া পাওয়া যায়, যেখানে মাজার আছে। কত বড় আশ্চর্যের বিষয়। আচ্ছা বলুন, কবর পবিত্র জায়গা না অপবিত্র? অপবিত্র লোক প্রবেশ করবে? আপনি বলুন, পাথর চাপড়িতে অমুসলিম ভাইরা যায় না যায় না? খাজা বাবার মাজারে যায় না যায় না? যাই। ওদিকে কেউ বাধা দেয় না যে তুমি পবিত্র না অপবিত্র? আমি বলবো না, তোর বিবেককে জিজ্ঞেস কর। হাজি সাহেব কই হ্যাঁ, হাত উঠা দিজিয়ে যারা। যাই হোক, গোটা খড়গপুর টাউনে কোন হাজি সাহেব থাকলে সকালে জিজ্ঞেস করবেন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কত বললাম বাবা? 470। একটাও মাজার নাই। আর আমার বাড়ি থেকে খড়গপুর 270 হাজারের বেশি মাল আছে। আমি অবাক হয়েছি।